দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে। যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে, সেই সবলের অংশ হিসেবে আমাদের এই যুব দলের নেতাটি মারা গেছে ওই দিন। আপনারা খুব ভালোভাবে জানেন। আমি এখানকার লোকাল প্রশাসন আছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা এই দোষরদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না, আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যেটা বললাম আমি আবারও বলছি, যদি পতিত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে। আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাই, উপস্থিত আছে আমাদের চান ভাই, উপস্থিত আছে সজল ভাই, আমির ভাই সহ, শাকিল ভাই সহ অনেক নেতৃবৃন্দ। আপনারা আপনাদের মাধ্যমে আমি আবারও আমার শেষ কথা বলে যাচ্ছি প্রশাসনকে, আপনারা দয়া করে যারা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তারা যেসব সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ড এবং দুষ্ট কাজ করছে, তাদেরকে অনতি বিলম্বেই আটক করুন। না হলে 24 আন্দোলনের মতো কিন্তু আরেকটি আন্দোলন আপনাদের বিরুদ্ধে হতে পারে। আমরা চাই না। আমরা শান্তিপ্রিয় দল, শান্তিপ্রিয় দলের জ্যেষ্ঠ নেতা জনাব তারেক রহমান, উনিও বিশৃঙ্খলা চায় না। উনিও সুশৃঙ্খলভাবেই সবকিছুর সুষ্ঠু সমাধান চাই। সেই সমাধানের অংশ হিসেবে আমি বলছি, অচিরে অনতি বিলম্বে আপনারা 48 ঘন্টার মধ্যেই আপনারা এই সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমরা যেন বিএনপি যারা নেতাকর্মী আছি তারা যেন আপনাদের উপর খুশি থাকি এবং আপনাদেরকে যেন সবসময় হেল্প করতে পারি। যদি আপনারা আমাদেরকে হেল্প করেন, তাহলে বিএনপির সমস্ত নেতাকর্মী আপনার প্রশাসনকে বলছে আপনাদের হেল্প করবে। আর সর্বশেষ আমি আবারও দোয়া চাচ্ছি জনাব তারেক রহমানের জন্য, উনি অচিরেই ফিরে আসবেন এবং আমাদের সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সচেষ্ট হবেন। ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।